সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ সমস্ত মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا رب العالمين أمرك مولا يا رب العالمين ইফতার কে সামনে নিয়ে তোমার শাহী দরবার থেকে হাত উত্তোলন করেছি গো মাওলা ইয়া রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের ইফতার কে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রব্বুল আলামিন মঞ্জুর করিয়া নাও ইয়া রব্বুল আলামিন এই ইয়া রব্বুল আলামিন বিশেষ করে মাওলা করিম মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দুনিয়া থেকে চলে গেছে গো মাওলা ইয়া রব্বুল আলামিন এই ইফতারের উসিলে মাওলা তিনার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইয়া রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ গো মাওলা তিনাকে শাফা কামিল আজিলা নসিব করিয়া দেন ইয়া রব্বুল আলামিন এই ইফতারের উসিলে তিনাকে সুস্থ করিয়া দেন ইয়া রব্বুল আলামিন তিনার এক ছোট ছেলে মাওলা মরহুম আরাফাত হোসেন কুকু তিনিও দুনিয়া থেকে চলে গেছে গো মাওলা তিনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইয়া রব্বুল আলামিন তিনার আরেক ছেলে তারেক ইয়া রব্বুল আলামিন তিনাকে আপনি সামনে সঠিকভাবে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করিয়া দেন ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রব্বুল আলামিন তারা যে আশা কামনা নিয়ে ইয়া রব্বুল আলামিন আজকে যে আয়োজন করেছে গো মাওলা তাদের সেই আশাকে আপনি কবুল করে নেন ইয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين Gracias.